আতকাকুম। দুনিয়ার মানুষের নিয়ম হইল যার মধ্যে টাকা বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি, সম্মান বেশি। যার জনবল বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি, সম্মান বেশি। যার ক্ষমতা বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি, সম্মান বেশি। যার পদবি বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সার মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতার মূল্য নাই, জনবলের মূল্য নাই, পদবীর মূল্য নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য হইল তার তাকওয়া। যার মধ্যে আল্লাহ ভীতি আছে ওই লোকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি সম্মানিত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চেহারার দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কোন মানুষের শরীরের দিকে তাকানো হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি গ্রহণযোগ্যতা লাভ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ثلاث منجيات وثلاث مهلكات. فأما المنجيات فتقوى الله في السر والعلانية والقول الحق في الرضا والسخط والقصد في الغنى والفقر. وأما المهلكات فهو متبع وصح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن، أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহাম্মদের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद ये शरीयत ये तरीक़त हम तक मिलने के लिए दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर किया जब भाई मुस्तफा के सामने अल्हम्दुलिल्लाह मोहन रब्बुल आलमीन दरबारे অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 9 তারিখ দ্বিতীয় জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাহিবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার ইহকালীন উপকারিতা এবং পরকালীন উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ঈমানদার যারা আছে এদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে তাকে বলা হয় মুত্তাকি, তাকে বলা হয় পরহেজগার। তাকওয়ার অনেক দাম আছে। তাকওয়ার শাব্দিক অর্থ হলো ভয় করা, আরেকটা অর্থ হইল বিরত থাকা। তাকওয়ার আরেকটা অর্থ হইল সাবধানতা অবলম্বন করা, আরেকটা অর্থ হইল আত্মশুদ্ধি করা, আরেকটা অর্থ হইল রক্ষা করা। এইভাবে আরো অনেকগুলো অর্থ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে হুকুম করেছেন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে কি করি? ভয় করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া এটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, কাঁটাযুক্ত পথ দিয়ে আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিভাবে আপনি কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি কাঁটাযুক্ত পথ দিয়ে এমনভাবে অতিক্রম করেছি, আমি এমনভাবে সতর্কতা অবলম্বন করেছি, সাবধানতা অবলম্বন করেছি যেন কাঁটাগুলো আমার কাপড়ের মধ্যে না লাগে। কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করার সময় আমি এতই সাবধানতা অবলম্বন করেছি যেন কাঁটাগুলো আমার কাপড়ে এবং আমার শরীরে না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়াই হইল এটা। দুনিয়ায় চলবেন, ফিরবেন, খাইবেন, ঘুমাবেন, ওঠা বসা, চলাফেরা সব কিছু করবেন, কিন্তু এই চলাফেরার মধ্য দিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে গুনাহ নামক কোনো ময়লা, গুনাহ নামক কোনো কাঁটা যেন আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। এটার নাম হইল কি? তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহকে ভয় করার জন্য আমাদেরকে কি করেছেন? আদেশ করেছেন। তাকওয়ার আরেকটা উদাহরণ কেমন দিয়েছেন? যে আমাদের পুকুরগুলোর মধ্যে এক ধরনের একটা মাছ আছে যেটাকে আমরা বাইন মাছ বলি।
এই বাইং মাছটা কাদার যত গভীরেই থাকুক না কেন, কাদা মাটি থেকে যখন উপরে আসে তার শরীরের মধ্যে কোনো কি থাকে না, কাদা থাকে না। অনুরূপভাবে তাকওয়ার উদাহরণ এমন দিয়েছেন যে আমরা দুনিয়ার মধ্যে চলবো ফিরবো, আমাদের শরীরের মধ্যেও যেন গুনাহ নামক কাদাটা আমাদের শরীরের মধ্যেই না লাগে। এটার নাম হইল কি? তাকওয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়ার অনেক দাম আছে। হাবিল এবং কাবিল দুজনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি দিয়েছিলেন। কাবিল ছিলেন শক্তিশালী, অনেক চালাক, আর হাবিল ছিলেন দুর্বল। হাবিল ছিলেন দুর্বল কিন্তু উনি মুত্তাকি ছিলেন, তার মধ্যে আল্লাহর ভয় ছিল। তো দুইজনের মধ্যে কোরবানি কার কবুল হয়েছে? যার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহ ভীতি ছিল, আল্লাহর ভয় ছিল, তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করেছিলেন, আইয়ুন নাস আকরামাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম সম্মানিত ব্যক্তিকে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হইল সম্মানী যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে তাকওয়া আছে সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। যার মধ্যে তাকওয়া আছে সে হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি? সম্মানী। দুনিয়ার মধ্যে যার টাকা বেশি থাকে তার সম্মান বেশি, যার ক্ষমতা বেশি থাকে তার সম্মান বেশি, যার পদবি বেশি থাকে সে দুনিয়ার মধ্যে সম্মানিত হয় বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান বেশি কার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান বেশি হইল ওই ব্যক্তির যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষের নিয়ম হইল যার মধ্যে টাকা বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি, সম্মান বেশি। যার জনবল বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি, সম্মান বেশি। যার ক্ষমতা বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি, সম্মান বেশি। যার পদবি বেশি তার দুনিয়ার মধ্যে কদর বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সারও মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতারও মূল্য নাই, জনবলেরও মূল্য নাই, পদবীরও মূল্য নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য হইল তার তাকওয়া। যার মধ্যে আল্লাহ ভীতি আছে ওই লোকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি সম্মানিত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চেহারার দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কোন মানুষের শরীরের দিকে তাকানো হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি গ্রহণযোগ্যতা লাভ করে যার কলবটা শুদ্ধ এবং যার মধ্যে তাকওয়া আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে কবুল করার জন্য তার চেহারার দিকে তাকিয়েও কবুল করেন না, তার শরীরের গঠনের দিকে তাকিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কবুলিয়ত নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের আমল এবং একজন মানুষের তাকওয়া দেখেন। এই জন্য তাকওয়া এটা বহুত বড় একটা গুণের নাম। তাকওয়া, আল্লাহ ভীতি, এটা বহুত বড় একটা কিসের নাম? গুণের নাম।
এই জন্য আমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে। আমাদের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, দুনিয়াতেও আমরা সফল, পরকালেও আমরা সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। বিভিন্ন জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে আদেশ করেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ওই আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহ তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। তো এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করার জন্য বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামই ওয়াত তাআতি ওয়া ইন্না আবদান হাবাশিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, হে আমার উম্মতের নরনারীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ওই ব্যক্তির কথা শোনো, ওই ব্যক্তির অনুসরণ করো, যেই ব্যক্তিটা যদিও কি হয় হাবশী গোলাম হয়। এমন ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তির কথাও শুনো, তার অনুসরণ করো। ওই ব্যক্তিটা কেমন সেটা তোমরা দেখিও না। ওই ব্যক্তিটা ধনী নাকি গরিব, সুন্দর না কালো সেটা দেখিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আবদান হাবশিয়ান, ওই লোকটা যদি হাবশীর গোলাম হয় তবুও তার মধ্যে যদি তাকওয়া থাকে, তোমরা তাদের কথা শুনো, তার অনুসরণ করো। তাকওয়ার অনেক দাম আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। আমি খুতবার মধ্যে যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় এমন আছে যা মানুষকে মুক্তি দেয়। তিনটি বিষয় এমন আছে যা মানুষকে কি দেয়? মুক্তি দেয়। ওয়া সালাসুন মুহলিকাত, এবং তিনটি বিষয় এমন আছে যা মানুষদেরকে ধ্বংস করে। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি বলেন তিনটি বিষয় এমন আছে যে তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয়। আবার এই হাদিসের মধ্যে বলেন তিনটি বিষয় এমন আছে যে তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে। তো তিনটি বিষয় যে মানুষকে মুক্তি দেয় সেগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তিনটি বিষয় মানুষদেরকে মুক্তি দেয়, এই তিনটি বিষয়ের এক নম্বর বিষয়ের নাম হইল তাকওয়া। এক নম্বর বিষয়ের নাম হলো তাকওয়া। সর্ব অবস্থায়, প্রকাশ্যে এবং গোপনে, প্রকাশ্যে এবং গোপনে, সর্ব অবস্থায় আল্লাহকে কি করা? ভয় করা। প্রকাশ্যে এবং গোপনে যার মধ্যে আল্লাহ ভীতি থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ওই ভয়টা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, তাকে গুনাহ থেকে মুক্তি দেবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, তাকে গুনাহ থেকে কি করবেন? মুক্তি দান করবেন। তাহলে যে তিনটি জিনিস আমাদেরকে মুক্তি দিবে, এই তিনটি জিনিসের এক নম্বর হইল প্রকাশ্যে এবং গোপনে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। প্রকাশ্যে তো সেটা আমরা বুঝলাম যে আমরা মানুষের সামনে কোনো ধরনের গুনাহের কাজ করব না, মানুষের সামনে আমরা কোনো ধরনের খারাপ কাজ করব না, এটা হইল প্রকাশ্যে ভয় করা। আর গোপনে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মা তার মেয়েকে বলতেছেন, হে মেয়ে, দুধের মধ্যে পানি মিশাও। তখন মেয়ে বলতেছেন, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন। মা বলে, সন্তান,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদেরকে দেখতেছেন না, আমাদের কথাগুলো শুনতেছেন না, আমরা কি দুধের মধ্যে পানি মিশাইলাম কি মিশাইলাম না, এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে না। তখন ওই মেয়েটা বলেন, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলেও একজন তো দেখতেছেন, তিনি হলেন কে? একজন যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তো দেখতেছেন। এটাকে বলা হয়েছে গোপন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। গোপন অবস্থায় আল্লাহকে কি করা? ভয় করা। তাহলে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় ভয় করব কাকে? আল্লাহ। এরপর আর এক হাদিসের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ি এলাকার মধ্যে গেলেন। যাওয়ার পর একজন রাখালকে বললেন, আমার তো সাওয়ারি নাই, আমার তো গন্তব্যে যাওয়ার জন্য টাকা পয়সা নাই, তুমি আমাকে একটা ছাগল দাও বা একটা বেড়া দাও, যেটা বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তখন ওই রাখাল বললেন, আমি যদি আপনাকে একটা ছাগল দিয়ে দিই তাহলে আমি আমার মালিককে কি জবাব দেব? আমি যদি আপনাকে একটা দিয়ে দিই আমি আমার মালিককে কি জবাব দেব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার মালিককে বলবে একটা ছাগল কিসে খেয়ে ফেললো, বাঘে খেয়ে ফেললো, অথবা একটা বেড়া বাঘে খেয়ে ফেললো। তখন ওই রাখাল ছেলেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাইনাল্লাহ, আমি যে আমার মালিককে বলবো যে মালিক, আপনার বেড়াগুলো অথবা আপনার ছাগলগুলো পাহাড়ের কিনারে চড়ানোর জন্য নিয়ে গেছিলাম, ওইখান থেকে একটা বাঘ এসে আপনার একটা ছাগল অথবা একটা বেড়া খেয়ে ফেললো, আমি যে আমার মালিককে এই উত্তরটা দেব, তখন আমার মালিক যিনি আছেন তিনি কোথায় থাকবেন? এটাকে বলা হয়েছে গোপনীয়তা। গোপন অবস্থায় আল্লাহকে কি করা? ভয় করা। গোপন অবস্থায় আল্লাহকে ভয় করা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় এমন আছে যেটা মানুষদেরকে নাজাত দেয়, মুক্তি দেয়। এই তিনটি বিষয়ের এক নম্বর হইল প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা? ভয় করা। প্রকাশ্যে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যেন আমি আল্লাহকে ভয় করো, তোমরা যেন আমি রব্বুল আলামিনকে কি করো? ভয় করো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন প্রশ্ন করেছিলাম তাকওয়া সম্পর্কে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উত্তর দিয়েছেন যে সাদা এবং কালোর মাধ্যমে মানুষ উত্তম অনুত্তম সেটা বোঝানো উদ্দেশ্য নয়। মানুষ উত্তম বা অনুত্তম এটা বোঝানো যাবে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। যে তাকওয়ায় এগিয়ে, আল্লাহ ভীতিতে এগিয়ে, সে হইল মানুষ সমূহের মধ্যে উত্তম ব্যক্তি। একজন মানুষ সুন্দর হলে, ধনী হলে সে উত্তম নয়। উত্তম হইল যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, সে হইল কি? উত্তম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে মুত্তাকিনদের অনেক ফজিলত বর্ণনা করেছেন, তাকওয়ার অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির ব্যবস্থা করে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তির জন্য আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, ওই ব্যক্তি কখনো কল্পনাও করতে পারবে না। আমি এমন জায়গা থেকে মুত্তাকিনদের জন্য, আল্লাহভীতি লোকদের জন্য আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, ও কল্পনাও করবে না আমার যে এইখান থেকে রিজিক আসে। এই জন্য সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে চলা। যারা মুত্তাকি, যারা তাকওয়াবান,
ইহকালে তাদের জন্য অনেক উপকার আছে। যেমন যারা মুত্তাকি হবে এদের জন্য জটিল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শয়তানের সকল প্রকার অনিষ্ঠা থেকে হেফাজত করবেন। এবং যারা মুত্তাকি হবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিবেন। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন একটা বৈশিষ্ট্য দান করবেন, এরা কোনটা সত্য কোনটা মিথ্যা এই সত্য মিথ্যা পার্থক্য করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা মানদণ্ড দিয়ে দেবেন। তো মুত্তাকি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাহায্যকারী হয়ে যাবেন। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদের বন্ধু হয়ে যাবেন। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এরা লাভ করতে পারবেন। যারা মুত্তাকি হবে এদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যেটা বললাম হাবিল এবং কাবিলের কোরবানির ক্ষেত্রে হাবিল দুর্বল হওয়া সত্ত্বেও কোরবানি কবুল হয়েছে কেন? যে তার মধ্যে আল্লাহ ভীতি ছিল, তাকওয়া ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করেছেন। এরপরে যারা মুত্তাকি হবে দুনিয়াতেও এদের কোনো ভয় নাই, আখিরাতেও এদের কোনো পেরেশানি নাই। দুনিয়াতে ভয় অনেক ধরনের হয়, শত্রুর ভয় থাকে, দুনিয়াতে মানুষ খানাপিনার একটা ভয় থাকে, আখিরাতের মধ্যে পেরেশানি থাকে, আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে। যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে এদের কোনো ভয় রাখবেন না, এদের কোনো ভয় রাখবেন না। এবং যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। যারা মুত্তাকি হবে এরা দুনিয়ার মধ্যে ভয় ভীতিমুক্ত জীবন যাপন করবেন। আমাদের মধ্যে তো অনেক ভয় থাকে, আমাদের শত্রু দুর্বল হলে অনেক সময় শত্রুর ভয় থাকে, কিন্তু প্রকৃতপক্ষে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা দুনিয়ার আর কাউকে কি করে না, ভয় করে না। দুনিয়ার আর কাউকে ভয় করে না, দুনিয়ার কাহারও সামনে মাথা নত করে না। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই এরা সব জায়গায় মাথা নত করে, এরা সব জায়গায় কি করে, মাথা নত করে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ ভীতি তাকওয়া যার মধ্যে থাকবে এই লোকগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি হবে। এই লোকগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মানিত হবেন। পরকালীন উপকারিতা কি? কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা মুত্তাকি হবে এরা বেহেশতের মধ্যে স্থান পাবে। মুত্তাকিদের ঠিকানা হইল কোথায়? বেহেশতে। যারা মুত্তাকি হবে এরা জান্নাত লাভ করবেন। যারা মুত্তাকি হবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে রাখবেন, এমন জান্নাতে বসবাস করবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে এদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে, এদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহর প্রতিনিধি যারা আছে এদের দলের সাথে এদেরকে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বহুতল ভবন দান করবেন। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বহুতল ভবন দান করবেন। এবং যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেহেশতের মধ্যে হুর দান করবেন। যারা মুত্তাকি হবে কিয়ামতের ময়দানে শুধুমাত্র তারাই তাদের বন্ধু হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে মুত্তাকি ব্যক্তি যারা আছে এদেরকে বন্ধু বানাও, তাহলে পরকালেও এদেরকে তোমরা বন্ধু হিসেবে পাবে। আর দুনিয়ার মধ্যে তোমরা যদি মুত্তাকি যারা আছে এদেরকে বন্ধু না বানিয়ে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, দুষ্ট লোকদেরকে যদি তোমরা বন্ধু বানাও তাহলে পরকালে এরা তোমার কোনো কাজে আসবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, তাকওয়ার অনেক দাম, তাকওয়ার অনেক কি দাম। আমরা এই প্রকাশ্যে এবং গোপনে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে আমার দুনিয়াটাও সফল হয়ে যাবে, আখিরাতটাও আমার জন্য সফল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা বিষয় এমন আছে যে তিনটা বিষয়
আমাদের জন্য মুক্তি দেবা, আমাদেরকে কি দেবেন? মুক্তি দেবেন। তো তিনটা বিষয়ের একটা বিষয় আমরা আলোচনা করলাম, সেটা হইল প্রকাশ্যে গোপনে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমরা বাকি বিষয়টা আলোচনা করব। আমরা যারা কবলা জুমা পড়ি না, সারা কবলা জুমা